2026-এর সকল মাধ্যমিক শিক্ষার্থী, রাত পরে তোমাদের মাধ্যমিক। আশা করি তোমাদের সকল প্রিপারেশন কমপ্লিট। শেষ মুহূর্তে যাওয়ার আগে কিছু টিপস এবং আমি লিখেছি, এখানে কিছু জিনিস লেখা আছে সেটা বলবো, আর এর বাইরেও কিছু জিনিস বলবো। এই জন্য লিখেছি আরও কিছু টিপস। পুরো ভিডিওটা সম্পূর্ণ শুনবে, নাহলে কিন্তু জানতে পারবে না। যাদের মনে হয় যে স্যার যা বলছে এগুলো সব আমরা জানি, তারা ভিডিও স্কিপ করে যাও। যাদের মনে না একটু শুনে দেখি কি বলছে, একটা এত বড় পরীক্ষায় বসতে যাব, তারা পুরো ভিডিওটা শুনবে, এর থেকে তোমরা উপকার পাবে। দেখো, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, তাই কি করতে হবে তার আগে? আজকে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জলের বোতল, স্কেল, পেন্সিল, পেন সব গুছিয়ে রাখবে। শুধু গুছিয়ে রাখবে তা না, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু সব ট্রান্সপারেন্ট হবে, অর্থাৎ এপার থেকে ওপার যেন দেখা যায়। এমন কিছু নেবে না যেটা মধ্যে কিছু লেখা থাকবে, বা কোনো রকম ছবি থাকবে, বা হয়তো কোনো কাগজ আটকানো থাকবে। তোমাদের কিন্তু এটা অ্যালাউ করা হবে না। যা যা পরীক্ষার জন্য নেওয়ার সেগুলো আজকেই গুছিয়ে রাখবে, দুপুরের মধ্যে। রাত্রেবেলা অবধি যাবে না, কালকের তো নয়। আরেকটা কথা, আজকের দিনে যেহেতু আজ কালকে এত বড় পরীক্ষা যাওয়ার আগে আজ শেষ দিন, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তোমাদের হয়তো 99% স্টুডেন্টের প্রিপারেশন কমপ্লিট। 1% স্টুডেন্ট এমন আছে যারা পরীক্ষার আগের দিন রাত্রেবেলা পড়ে। যারা পরীক্ষার আগের দিন রাত্রেবেলা পড়বে, তোমাদের হয়তো শুনতে খারাপ লাগলো, এটা বলতে হবে, তোমরা রাত জাগবে না, নাহলে কিন্তু পরীক্ষা খারাপ হবে। মাধ্যমিক পরীক্ষা এত বড় একটা পরীক্ষায় কখনো পরীক্ষার আগের দিন তাড়াহুড়ো করে পড়ে রেজাল্ট ভালো হয় না। তাই যা পড়ার আজকে 9টার মধ্যে কমপ্লিট করবে, তাড়াতাড়ি খাবে, 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে। খাওয়া যেন সম্পূর্ণ লাইট খাওয়া হয়, কোনো রকম রিচ খাওয়া, অতিরিক্ত ঝাল বা হয়তো বাইরের খাওয়া, ফাস্টফুড, এগুলো আজকের দিনে খাবে না, অ্যাভয়েড করে চলবে। ঘুমানোর আগে যার যা ভগবান আছে, ভগবানকে একবার প্রে করে ঘুমাবে, আর সকালে উঠেও তাই। এতে দেখবে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স পাওয়া যায়। আচ্ছা, পরীক্ষা হলে যাচ্ছ, পরীক্ষা হলে যাওয়ার সময়, যেহেতু জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, কথা বলতে বলতে, বন্ধু বান্ধবের সাথে গল্প করতে করতে যাবে না। এটা স্কুলের পরীক্ষা নয়। বোর্ডের পরীক্ষায় যাওয়ার সময় মনকে শান্তভাবে, ধীর স্থিরভাবে যেতে হবে, যাতে যা যা এতদিন ধরে তুমি প্রিপারেশন নিয়েছো, পরীক্ষার হলে বসে সেটা রিকল করতে পারো। কারণ পরীক্ষার হলে যত বেশি আমরা জিনিসকে মনে রাখতে পারবো, তত ভালো লিখতে পারবো। তাই এই জন্য মাথাকে শান্ত রাখতে হবে। ছটফট করা, অতিরিক্ত কথা বলা পরীক্ষার আগে এটা কখনোই উপযুক্ত নয়, তাই দয়া করে এটা করবে না। আচ্ছা, পরীক্ষা হলে গেলে প্রথম কাজ, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো ঠিকঠাক লেখা। কারণ এত বড় একটা পরীক্ষায় এত ক্যান্ডিডেট একসাথে পরীক্ষা দেবে, আর এখানে কিন্তু হাতে চেক হবে, কোনো রকম মেশিন দ্বারা চেক হয় না। চাকরির পরীক্ষা দেবেন, মেশিন দ্বারা চেক হয়, ফলে একটু ভুল হলে কিন্তু সম্পূর্ণ ভুল। তাই যেটা লিখছো ঠান্ডা মাথায় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। কেউ কোথাও নিজের নাম লিখবে না। নাম লেখা কিন্তু এখন কোনো ব্যবস্থা নেই। নাম লেখা বা কোনো রকম অর্থ দিয়ে আসা, বা কোনো রকম কাগজে কিছুটা লিখে আসা, বা দেশ বা সরকারের বিরুদ্ধে কোনো রকম লেখা, এগুলো কিন্তু আইনত অপরাধ বলে ধরা হবে, তার খাতা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তাই শুধুমাত্র যেটুকুনি চাইবে সেটাই লিখবে। দরকার পড়বে টিচার থেকে জেনে নেবে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন, নামটা বাদ দিয়ে শুধুমাত্র রোল নাম্বার, রেজিস্ট্রেশনটা সুন্দর করে ধরে ধরে লিখবে, যেন ভুল না হয়। এটা কিন্তু তোমার প্রাথমিক কাজ। পরীক্ষা হলে খাতা দেওয়ার পর প্রথম কাজ হচ্ছে নাম ও রেজিস্ট্রেশন নাম্বারটা ধরে ধরে সুন্দর করে লেখা। তারপরে দেখো, যে প্রশ্নটা তুমি হাতে পেলে, সে বাংলা হতে পারে বা অন্য যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটাকে ভালো করে পড়বে। প্রশ্ন পড়ার সময় প্রশ্ন এবং প্রশ্নের মধ্যে যে অথবা দেওয়া থাকে, সেটাকেও ধরে ধরে পড়তে হবে। তাতে যদি তোমার 5 মিনিট সময় বেশি লাগবে, কিন্তু প্রশ্নটাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে আগে পড়বে, দুবার করে পড়বে, যদি বুঝতে না পারো 3বার পড়বে, তারপরে লেখা শুরু করবে। প্রশ্ন বারবার পড়লে সুবিধা হয়, আমাদের ব্রেনের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয় যে কোন প্রশ্নটা আমরা আগে লিখবো, কোনটা পরে লিখছি, কোনটা আবার লেখা বাকি আছে, সব আমরা নিজের থেকেই রিয়েলাইজ করতে পারি।
তুমি যদি না পড়ে প্রশ্ন লেখা শুরু করো, পরবর্তীতে দেখবে অনেক প্রশ্ন বাদ চলে গেছে, তুমি হয়তো বাড়িতে এসে বলবো ও এটা ছিল, এটা তো জানতামই না। বা আসার সময় বন্ধুরা বলে কি রে এটা লিখেছিস, তুমি বলো কই এটা ছিল। এরকম ধরনের ঘটনা প্রচুর ঘটেছে। তা আগে ভালো করে প্রশ্নটা করবে, প্রশ্ন পড়ার কোনো বিকল্প নেই। পরীক্ষা ভালো হওয়ার মূল সূত্র হচ্ছে প্রশ্ন ভালো করে পড়তে হবে। পাশাপাশি আরো কিছু টিপস আমার দেওয়ার আছে। যারা লিখছো, খারাপ হাতের লেখা হোক ভালো হাতের লেখা হোক, কাটাকুটি করবে না, বা যদি খুব দরকার পড়ে একটা দাগে কাটবে। খাতার মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখবে না। যদি বাই চান্স থাকে তাহলে আগের প্রশ্ন এবং পরের প্রশ্নের মাঝখানে দুটো দাগ দেবে, দিয়ে সেটাকে একটা লাইনে কেটে দেবে। লেখার সময় চেষ্টা করবে যেন অর্ডারে লেখা যায়, অর্থাৎ শর্ট কোশ্চেন লিখছো মানে পরপর শর্ট কোশ্চেন হবে, বড় প্রশ্ন লিখছো মানে পরপর বড় প্রশ্ন হবে। কিছুটা শর্ট কোশ্চেন, কিছুটা বড় প্রশ্ন, কিছুটা রচনা, এভাবে লিখবে না। যখন যেটা লিখছো একটা অর্ডারে লিখবে। আচ্ছা, লেখার সময় প্রত্যেকে দাগ নাম্বার দেবে। সাপোজ 2-2-1, পুরো 2-2-1, 2-2-2 এভাবে দিতে হবে। 2 দিয়ে 1 2 3 দিলে কিন্তু কেটে দেবে। প্রতিটা প্রশ্ন শেষে দাগ টেনে দেবে যে তোমার ওই প্রশ্নটা লেখা হয়ে গেছে, তুমি পরের প্রশ্ন যেতে চাইছো। প্রশ্নের মাঝখানে গ্যাপ দেবে, দুটো লেখার মাঝখানে গ্যাপ দেবে। হাতের লেখার মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে সুন্দর করে লিখবে। তারপরে পেজ দেবে, পেজ বেশি করে নেবে, কিন্তু লেখা গিজিবিজি বা ছোট ছোট করে বা কাছাকাছি লিখবে না। কিছু কিছু জিনিস যদি আমরা সতর্কভাবে এগুলো খেয়াল রাখতে পারি, আমাদের নাম্বার অটোমেটিক বেড়ে যায়, পরীক্ষা ভালো হয়। এটা আমার তরফ থেকে তোমাদের যাওয়ার আগে শেষ মুহূর্তে কিছু টিপস। আর যে মুহূর্তে প্রশ্নটা পাবে, সব প্রশ্ন কমন আসবে এমন কোনো ব্যাপার নেই। প্রশ্ন পাওয়ার সাথে সাথে দুবার জোরে জোরে নিঃশ্বাস নেবে এবং ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়বে। এতে কি হবে, তোমার যে টেনশনটা, কারণ এত বড় একটা পরীক্ষা বসতে গেলে কিন্তু টেনশন চাপ থাকবেই, সেই টেনশন বা চাপটা সহজেই কেটে যাবে। তারপরে ধীরে ধীরে লেখা স্টার্ট করবে। নিজের যেটা বেস্ট, অর্থাৎ তুমি যেটা সবচেয়ে ভালো পড়ে গেছো, সবচেয়ে ভালো পারবে, সেটা আগে লিখবে। যেটা একটু কম পারবে, যেটা একটু কম ভালো প্রিপারেশন আছে, সেটা মাঝখানে লিখবে বা শেষে লিখবে। যার যেভাবে সুবিধা সেটা লিখবে। চেষ্টা করো সম্পূর্ণ প্রশ্ন অ্যাটেন্ড করার। যে প্রশ্নগুলোতে একটু কঠিনতা আছে, অর্থাৎ ব্যাকরণ বা অঙ্কের কোনো পার্ট বা ফিজিক্স বা হিস্ট্রিতে, সেগুলো চেষ্টা করবে ভালো করে ঠান্ডা মাথায় ভেবে তারপর লেখার। তাড়াহুড়ো করে লিখবে না, কারণ এতে নাম্বার চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কথা, বান্ধবী বা বন্ধুর উপর ডিপেন্ড হয়ে লিখবে না। সবসময় মনে রাখবে ওই পরীক্ষা হলে তোমার থেকে বেশি কেউ জানে না, তাই নিজের মাথার থেকে যে প্রশ্নটা আসবে সেটাই লিখবে। পাশের জন কি লিখেছে, দেখা যায় তুমি যেটা লিখেছে তার বদলে অন্য একটা লিখে তোমাকে বলে এটা লেখ, তুমি সেটা লিখলে, পরে দেখা যাচ্ছে সেটাই ভুল হলো। নিজের লেখা প্রশ্ন যদি ভুলও হয় তাতে কোনো দুঃখ নেই, অন্যটা শুনে ভুল হলে কিন্তু পরবর্তীকালে আমাদের খুব কষ্ট হয় যে অমুকের জন্য আমার 1 নম্বর বা 2 নম্বর চলে গেল। তো এটাতে তোমরা যাবে না, তাড়াহুড়ো করে লিখবা না। লেখার পরে পুরো অর্ডারটা মিলাবা, ভালো করে যে এক্সট্রা পেজ নেওয়া সেই পেজে রোল নাম্বার লিখে দেবে, এবং রোল নাম্বার লেখার পাশাপাশি ম্যাডাম বা স্যার যে গার্ড করবে তাকে দিয়ে সই করিয়ে নেবে, এবং তার পাশাপাশি তুমি বেঁধে নেবে। দরকার হলে 2খানা গিট দেবে, যেন পেজ হারিয়ে না যায়, হারিয়ে গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নেবে না। তো অনেক ছোট ছোট ব্যাপার আছে যেগুলোকে যদি আমরা মেনে চলি, দেখো পরীক্ষা খুব সুন্দর স্মুথ পরীক্ষা হচ্ছে, ভালো পরীক্ষা হচ্ছে, কনফিডেন্সের সাথে পরীক্ষা হচ্ছে, এবং তুমি এর থেকে প্রচুর নাম্বারও পাচ্ছ। মাধ্যমিক পরীক্ষা হয়তো বড় পরীক্ষা হতে পারে, কিন্তু এটা মানে বাঘ ভাল্লুক নয়, এটা সহজে উত্তরানো যায়, প্রচুর নাম্বার পাওয়া যায়, বছর পর বছর ধরে পাচ্ছে ভালো ভালো স্টুডেন্টরা। তোমরাও পাবে। নিজের প্রতি কনফিডেন্স রাখবে, মনে রাখবে যে এই পরীক্ষা হলো আমার থেকে বেশি কেউ জানে না, আমি যা লিখছি সেটাই ঠিক লিখছি। এবং লেখার সময় দাপটের সাথে লিখবে, কোটেশন দেবে, পয়েন্ট করবে। দুটো কালি ইউজ করবে, নীল আর কালো। একটা কালিতে লিখবে না। যেখানে প্রশ্ন কিচ্ছু করার নেই সেখানে প্যারা করে লিখবে, যেখানে পয়েন্ট লেখা যায় সেখানে পয়েন্ট করে লিখবে। কবিতা এবং গল্পের ক্ষেত্রে লেখক পরিচয় দেবে, অর্থাৎ কোন লেখক বা কোন কবি লিখেছে তার সম্বন্ধে একটা দুটো বিশেষণ দিয়ে, তার নাম দিয়ে, যে তোমার টেক্সট বইতে যে গল্প বা কবিতাটা আছে তার নাম দিয়ে লিখবে, এতে নাম্বার বেশি পাওয়া যায়। এগুলো ছোট ছোট জিনিস বললাম, খেয়াল রাখলেই তোমরা মোটামুটি পরীক্ষা ভালো দিতে পারবে। আর সবচেয়ে মেন জিনিস, রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এগুলো কিন্তু ভুল করো না, তাহলে পুরো খাতা ক্যান্সেল হয়ে যাবে। তাই সেগুলো ঠান্ডা মাথায় লিখতে হবে, এবং চেষ্টা করতে হবে পরীক্ষার মধ্যে একটা সততা এবং স্বচ্ছতা বজায় রাখার। যত তুমি নিজেকে সৎ রেখে স্বচ্ছ হয়ে পরীক্ষা দেবে, তত দেখবে ধীরে ধীরে পরীক্ষার প্রতি কনফিডেন্স বাড়ছে। প্রথম দ্বিতীয় তৃতীয় পরীক্ষা চলার পর থেকে অটোমেটিক তোমার পরীক্ষা ভালো হতে শুরু করবে। কোনো রকম টুকলি বা কোনো রকম অসৎ পথে অবলম্বনে যাবে না, এতে তোমারই ক্ষতি। বাই চান্স ধরা পড়লে সারা জীবনের জন্য একটা বদনাম হয়ে যাবে। তাই এর থেকে দূরে থাকো।
অত কঠিন প্রশ্ন হবে না যে টুকলি করতে হবে, একটু পড়ে গেলে নিজের প্রতি কনফিডেন্স থাকলে পারবে। একদম অসুবিধা হলে লাস্টের দিকে হয়তো বন্ধু বান্ধবদের হেল্প নিতে পারো, তবে আমার মতে সেটা না নেওয়াই ভালো, সেক্ষেত্রে তোমারই লাভ। আশা করি পুরো সম্পূর্ণ ভিডিওটা শুনে তোমরা উপকৃত হয়েছো, তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে থ্যাংক ইউ স্যার বলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও এবং অন্যান্য অভিভাবক ও বন্ধুদেরকে পাঠিও। ধন্যবাদ।